হাতি হত্যাকাণ্ড হিসেবে আটক করেছে এবং তাদেরকে সম্পদ 14 দিনের রিমান্ডে নিয়েছে। তো আমাদের ইতিমধ্যেই আমাদের কলকাতার যে আমাদের হাই কমিশন আছে তারা যোগাযোগ করেছে। যোগাযোগ করে আমার ভারতের কাছ থেকে কাউন্সিলর অ্যাক্সেস আমরা চেয়েছি, যাতে কারণ আমাদের কাছে যা তথ্য আছে সেই তথ্যটা এখন পর্যন্ত যথেষ্ট না। তো এই সম্পূর্ণ তথ্য পাওয়া পর্যন্ত আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আমরা ভারতের কাছে কাউন্সিলর অ্যাক্সেস চেয়েছি, তার পাওয়া মাত্রই আমরা সামনে দিকে এগোতে পারবো। অবশ্যই ভারতের সাথে আমাদের বন্দি বিনিময় চুক্তি আছে। যদি এই আসামিরা শনাক্ত হয়, হাতি হত্যাকাণ্ডের বিচার আমরা সকলেই চাই। যখন হাতি হত্যাকাণ্ড হয়েছিল তখন আমরা সে বিচার চেয়েছিলাম এবং তখন ভারতে পালিয়ে গেছেন বলে আমরা একটা কথা তখনও আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা শুনেছিলাম। তো এটা যদি সত্যি হয়ে থাকে আমরা আমাদের কূটনীতির মাধ্যমে ভারতের সরকারের সাথে আমরা যোগাযোগ করবো এবং যাতে এই বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ফেরত আসতে পারে বা সেই ব্যবস্থা আমরা অবশ্যই করবো। সেটা আমরা এখনো কিছু বলতে পারছি না, যেহেতু তারা এটা একটা অন্য দেশের আইন আদালতের ব্যাপার। তো যেহেতু মাত্র এই ঘটনাটা ঘটেছে, আমরা কূটনীতির মাধ্যমে চেষ্টা করছি। কাউন্সিলর অ্যাক্সেস আমরা চেয়েছি, আমার রুলস অফ প্রসিজার আমাদের ফলো করতে হবে। আমরা সেটাই আমরা করছি। তো আমাদের অপেক্ষা করতে হবে পরবর্তী আমাদের তারা কি পদক্ষেপ নেয় সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। কিন্তু আমরা আশা করবো যে ভারত আমাদেরকে সেই ব্যাপারে সহযোগিতা করবে। কাউন্সিলর অ্যাক্সেস পেলে আমাদের রুলস এন্ড রেগুলেশনস অনুযায়ী আমাদের কর্মকর্তারা অবশ্যই তাদের বন্ধুদের সাথে তাদের পরিচয় আরো শনাক্ত করতে পারবে, যাচাই করতে পারবে এবং সত্যতা যাচাই করে আমাদের পরবর্তী পদক্ষেপ তখন আমরা নিব। যেভাবে কলকাতার সাথে তো আমাদের যোগাযোগ হয়েছে, সেইভাবে যোগাযোগ হচ্ছে। কলকাতার পক্ষ থেকে এখনো কোনো উত্তর আমরা পাইনি, আমরা সেটার জন্য ভারতের সাথে আমাদের অনেক ইস্যু আছে। আমরা ডিজেল যাচ্ছি, আমরা পানি যাচ্ছি, আমরা সীমানায় হত্যা বন্ধ যাচ্ছি, আমরা অনেক কিছু চাচ্ছি। এখন ওনারা ভারত সরকার থেকে বলা হয়েছে তারা বাংলাদেশের সাথে সুসম্পর্ক রাখতে চায় নতুন ভাবে, যেহেতু বাংলাদেশের নতুন সরকার এসেছে, তারা নতুন ভাবে বাংলাদেশের সাথে সম্পর্ক স্থাপন করতে চায়। একটা মিউচুয়াল রেসপেক্টের মাধ্যমে তারা সামনের দিকে এগিয়ে যেতে চায়। তো তারা যে কথাগুলো বলেছে, যে স্টেটমেন্ট গুলো করেছে, যদি ভালো কূটনীতি বা ডিপ্লোমেসি যদি আমরা বজায় রাখতে চাই দুই দেশের মধ্যে, তারা সেই কথাগুলো তাদের আলোকপাত করা উচিত। চলমান প্রক্রিয়া চলমান আছে। আমাদের সরকার মাত্র এসেছে। অবশ্যই আমরা এই 17 বছরের ফ্যাসিবাদ বিরুদ্ধে আন্দোলনে যারা এর মানে ক্রাইম করেছে, সাবেক প্রধানমন্ত্রী সহ, এবং গত জুলাই আন্দোলনে অভ্যুত্থানে যারা মানুষ মেরেছে, শিশুদেরকে মেরেছে, নৃশংসভাবে হত্যা করেছে, শেখ হাসিনা সহ সবার বিচারই আমরা চাই। যেহেতু শেখ হাসিনা ওখানে আছে, তাকে ফিরিয়ে আনার ব্যাপারটা বর্তমান বিএনপি সচেষ্ট আছে, এই প্রক্রিয়া চলমান থাকে।